نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি এই সবার বিচারক মণ্ডল ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা দাদা ভাই সকল, আজ এই আঞ্জুমানে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেই বিষয়টির নাম দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত। দ্বীনি শিক্ষা মানব জীবনের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা, কারণ এই শিক্ষা মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় দেয়, জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে এবং দুনিয়া ও আখিরাতের সাফল্যের পথ দেখায়। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষের জীবন দিশাহীন হয়ে পড়ে। তাই ইসলাম দ্বীনি শিক্ষা অর্জনকে ফরজ অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত বলে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত অত্যন্ত স্পষ্ট সঙ্গে বর্ণনা করেছেন। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ বলুন যারা জানে যারা জানে না তারা সমান। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে জ্ঞানী ও অজ্ঞ ব্যক্তি কখনো সমান নয়। দ্বীনি জ্ঞান মানুষকে মর্যাদার আসনে উন্নত করে। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমান দারাজাত, অর্থাৎ আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করবেন। দ্বীনি শিক্ষা মানুষকে আল্লাহর ভীতি ও তাকওয়া ও সৎচরিত্র শিক্ষা দেয়। প্রকৃতপক্ষে আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা সঠিকভাবে দ্বীনি জ্ঞান রাখে। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল ভয় করে। হাদিস শরীফে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত অত্যন্ত স্পষ্ট সঙ্গে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই হাদিস থেকে বোঝা যায় যে দ্বীনি জ্ঞান শুধু আলেমদের জন্য নয়, বরং নারী পুরুষ সকল মুসলমানের জন্য আবশ্যক। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলা জান্নাত, অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষ হালাল ও হারাম চিন্তা শিখে ইবাদত সঠিকভাবে আদায় করতে পারে এবং সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। দ্বীনি জ্ঞান না থাকলে মানুষ সহজে গুনাহে লিপ্ত হয় এবং বিভ্রান্তর শিকার হয়। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজামাদান সানান কাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদকায়ে জারিয়াতিন আও ইলমিন তাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অর্থাৎ যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস চলমান থাকে। নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 উপকারী ইলম, নাম্বার 3 নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাদিস থেকে বোঝা যায় যে দ্বীনি জ্ঞান এমন একটি সম্পদ যা সব মৃত্যুর পর অবহিত হতে থাকে। যে শিক্ষায় আমাদের প্রকৃত সৌন্দর্য দান করেন। যেমন কবি বলেন, লাইসাল জামালু বিআসাবিন তুজাইনুনা ইন্নাল জামালা জামালু ইলমিন ওয়াল আদাব, অর্থাৎ পোশাক আমাদের সৌন্দর্য দান করে না, বরং জ্ঞান ও শিষ্টাচার আমাদের সৌন্দর্য দান করেন। পরিশেষে বলা যায় যে দ্বীনি শিক্ষা মানুষকে আল্লাহর ভীতি তাকওয়া সৎ। এ থেকে আমার বক্তব্য থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ফারহান হাসানকে।